আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটা প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল। প্রথমে চলো আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? দেখো তো, ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন মিনারের দৈর্ঘ্য 20 মিটার এবং উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য কত? কোন মিনারের দৈর্ঘ্য 20 মিটার, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন এমসিকিউতেও আসতে পারে। তো দেখো এখানে মিনার বলতে তুমি একটা মনে করো যে বিল্ডিং বুঝতে পারো, ওই যে মসজিদের মিনার বা এরকম লম্বা একটা বিল্ডিং মনে করে যে এটা হচ্ছে একটা মিনার, ঠিক আছে? বা এখানে আমাদের চিত্র দেওয়া আছে, যে আমরা এখানে দেখি যে একটা মিনার। এখন এই মিনারের দৈর্ঘ্য কত বলছে? 20 মিটার। তার মানে এই এ বি এর মান কত হবে? এ বি এর মান 20 মিটার হবে। এখন বলো তো মিনারের শীর্ষবিন্দু কোনটা? এই যে মিনারের শীর্ষবিন্দু হচ্ছে এই যে এটা হচ্ছে একদম মিনারের চূড়ার বিন্দু, যেটা এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই বিন্দুর উন্নতি কোণ, এখন কোন শীর্ষবিন্দুর উন্নতি কোণ কিন্তু নিচে হয়, তাহলে এই শীর্ষবিন্দুর উন্নতি কোণটা এই যে নিচে, এই যে ভূমির কোন একটা বিন্দুতে, আমরা ধরে নিলাম সি বিন্দুতে উন্নতি কোণটা হবে কার? এই শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ হবে সিতে। তাই তোমাকে প্রথমে এর সাথে সি যোগ করতে হবে, আর সি বরাবর এরকম একটা ভূমির সমান্তরাল রেখা আঁকতে হবে। তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি কোণ? সেটা হচ্ছে এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ, যেটার মান হচ্ছে 30 ডিগ্রি দেওয়া। চিত্রটা ওইভাবে আঁকতে পারো, আবার তুমি চাইলে এই যে এইভাবেও আঁকতে পারো, ঠিক আছে? এটা হবে মিনার এই বি, আর সি তুমি এখানে দিতে পারো। এ বির মান 20 আর এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তো চিত্র আশা করি বুঝতে পেরেছো। এখন প্রশ্নে আমাদের বলছে যে ছায়ার দৈর্ঘ্য কত। দেখো ছায়াটা আসলে বলতে বুঝাচ্ছে এখানে এই যে যে বিসি বাহুটা দেখতে পাচ্ছ, এটাকে ছায়া বোঝাচ্ছে। এটা মিনার হলে মিনারের ছায়া, এটাকে ছায়া বোঝানো হচ্ছে। তার মানে তোমাকে বিসি এর মান বের করতে হবে। তো প্রথমে এখানে যা লেখা আছে, আমরা চিত্রটা যেভাবে আঁকলাম সেগুলো হচ্ছে এখানে বলে দিলাম। মিনারের উচ্চতা এবি সমান 20 মিটার, তারপর উন্নতি কোণ এত, মিনারের ছায়ার দৈর্ঘ্য বিসি। তাহলে এখন এই বিসি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজে এখন দেখো তোমাকে ছায়ার দৈর্ঘ্যটা বের করতে হবে। ছায়ার দৈর্ঘ্য কোনটা? এই যে বিসি বাহুটা, তাই না? এটা তোমাকে বের করতে হবে। সো যে সমকোণী ত্রিভুজের যে বাহুটা বের করতে হবে তাকে তো আমরা নিবই, পাশাপাশি আরেকটা বাহুকে নিতে হবে। সেটা কি হয়? এই বাহুটা, না হয় এই বাহুটা। এখন যে বাহুটাকে নিব আরেকটা, সেটার মান থাকতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এসি এর মান নাই, কিন্তু এ বি এর মান আছে, তার মানে আমি এ বি কে নিব। সো প্রথমে আমরা অবশ্যই বিসি কে নিব, কারণ বিসি এর মান বের করতে হবে আমাদের ছায়ার দৈর্ঘ্য। আর এ বি কে নিব কারণ এ বি এর মান দেওয়া আছে 20 মিটার। এখন তুমি দেখো এটা সমকোণী ত্রিভুজে বাহুগুলোর নাম কি? এটা হচ্ছে কি, এই যে সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব। আর 90 ডিগ্রি বিপরীত বাহু এটা অতিভুজ, আর বাকি বাহুটা হচ্ছে ভূমি। তার মানে আমরা ভূমিকে নিচ্ছি, এই যে বিসি, আর লম্বকে নিচ্ছি। তো লম্ব আর ভূমির মধ্যে যে ত্রিকোণমিতিকের সূত্রটা আছে সেটা হচ্ছে ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ট্যানের সূত্র ব্যবহার করব। ট্যান থিটা মানে আমাদের এই কোণটা, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে এসিবি কোণ। ট্যান এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি? বিসি। এখন এসিবি কোণের মান কত দেওয়া আছে? 30। তার মানে এখানে আমরা লিখবো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এ বির মান কত? এ বির মান হচ্ছে 20, আর বিসি এর মান আমরা জানি না, বিসি এর জায়গায় বিসি। এরপর আমরা মান বসাই করে ফেলবো। এই যে দেখো এখানে সেই কাজটাই করা হয়েছে, কিন্তু এই যে ক নাম্বার প্রশ্নে এই যে দেখো এখানে আমাদের এই ট্যান 30 ডিগ্রি সমান এত। এখন ট্যান 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু 20/BC। কোনাকুনি যদি আমরা গুণ দিই, বিসি আর 1 গুণ দিলে হবে বিসি, 20 আর √3 গুণ দিলে হবে 20√3। অর্থাৎ মিনারের ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 20√3 মিটার। বা তুমি এটাকে ভেঙেও লিখতে পারো, যে দশমিক আকারে লিখতে পারো, ক্যালকুলেটারে ভেঙে লিখতে পারো। তো আমাদের ক নাম্বার প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন, যেটার জন্য আমাদের উদ্দীপকের কাছে যেতে হবে। সো খ নাম্বার প্রশ্নের কাছে যদি আমরা যাই, খ নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে 1 নং ব্যবহার করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করা। মানে 1 নং উদ্দীপকটা আমাদের পড়তে হবে। কি বলা আছে? 1 নং উদ্দীপকে বলা হচ্ছে 75 মিটার উঁচু একটি খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। দেখো এখানে চিত্রটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এটা চিত্রটা কেমন হবে। এই যে দেখো এখানে বলা হচ্ছে তোমাকে যে 75 মিটার উঁচু একটি খুঁটি, এই যে দেখো এই খুঁটিটা, এটা হচ্ছে একটা খুঁটি, এই খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 75। এই খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে, মনে করো ঝড় হয়েছে, ঝড়ে এটা এইখানে ভেঙে গেছে, এই যে এই বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে এটা কি এইভাবে নিচে এসে পড়বে, যে এইভাবে নিচে এসে পড়লো। তো পড়ছে ঠিক আছে, কিন্তু এখান থেকে দেখছে আলাদা হয়ে যায় না, এই জায়গায় কিন্তু সে আটকেই আছে। তো এটাকে বলতেছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়। এই অধ্যায়ের কোনো ম্যাথের ক্ষেত্রে এই খুঁটি গাছ আলাদা হয় না। এখন বলতেছে এই ভেঙে গিয়ে
এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি, এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে, এটা হচ্ছে ভাঙা অংশ আর এটা এখনো ভাঙে না, এটা দণ্ডায়মান, এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা এই যে ভূমিতে স্পর্শ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের চিত্র। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের চিত্র। এখন এটা যেহেতু আমাদের চিত্র, ভালো কথা। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি? প্রশ্নে বলা হচ্ছে যে 1 নং ব্যবহার করে, এই চিত্রটা ব্যবহার করে খুঁটিটির ভাঙা অংশ, যে অংশটা ভেঙে গেছে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেটা যদি নির্ণয় করতে যাই, তাহলে তোমরা এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো, এটা তো আমাদের চিত্র ছিল, তাই না? তো এই চিত্রের মধ্যে এখানে যদি তুমি একটু দেখো, এটাকে কিন্তু আমরা এক্স ধরছি। কোনটা? এই যে এডি, এই যে যেটা ভেঙে গেছে, এডিটা ভেঙে এখানে এসে পড়ছে, তো এডিকে আমরা এক্স ধরলাম। এখন বলো তো ভাইয়া, এডি যদি এক্স হয়, তাহলে সিডি কি হবে? সিডিও কিন্তু এক্সই হবে। কেন? কারণ এডি যেহেতু এক্স, সিডি অবশ্যই এক্স হবে, কারণ এডিটা ভেঙেই তো সিডি হয়েছে, এই এডিটা ভেঙেই তো সিডি হয়েছে, তাই এডি এক্স হলে সিডিও এক্স। আচ্ছা, এখন আসো, এডি এক্স হলে আবার বিডি কত হবে? বিডি কত হবে? খুব সহজ, দেখো ভাইয়া, পুরোটা হচ্ছে 75। তোমাকে যদি আমি বলি একটা জিনিস, এখানের মধ্যে এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 75। এখন আমি বললাম যে এই উপরের অংশ যেটা, এটা হচ্ছে 25, তাহলে নিচের অংশটা কত? পুরোটা 75, কিন্তু উপরের অংশ 25, নিচেরটা কত? তুমি বললো নিচেরটা 50। কেন? কারণ 50 আর 25 মিলে তো 75 হয়। যাই হোক, কিন্তু 50টা আসলো কিভাবে? 50টা আসলে এই পুরা খুঁটির দৈর্ঘ্য যেটা 75, তার থেকে আমরা বিয়োগ করে দিবে এই উপরের অংশটা 25। 75 থেকে 25 বিয়োগ করলে 50, তার মানে এই অংশ হচ্ছে 75 মাইনাস 25 মানে 50। তাহলে সেম ভাবে এখন তো আমরা জানি এটা কত? 25। আমরা এটাকে এক্স যদি ধরে নিই, এটা যদি এক্স ধরে নিই, তাহলে নিচের অংশ কি হবে? 75 মাইনাস এক্স, 25-এর জায়গায় এক্স হবে। তো সেম ভাবে এখানে উপর অংশ যেহেতু এক্স, তার মানে এই অংশটা হবে 75 মাইনাস এক্স। তো এটাই হচ্ছে আমাদের মেইন চিত্র। এখন আমরা এটা যে আঁকলাম, এক্স ধরলাম, এগুলো হচ্ছে এখানে বর্ণনা করে দিব। ধরি খুঁটির ভাঙা অংশ সমান এক্স মিটার, ডি বিন্দুতে ভেঙে যায়, তারপরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবি 75, তারপরে বিডি সমান 75 মাইনাস এক্স, এরগুলা। এরপরে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজটা হচ্ছে আমাদের এই বিডিসি, এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। এই সমকোণী ত্রিভুজে তুমি দেখবে এখানে একটা কোণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এখানে একটা কোণ দেওয়া আছে। এই কোণটার মান কত দেওয়া আছে? এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজে প্রথমে তোমাকে লম্ব, ভূমি, অতিভুজ যেগুলো, সেগুলো বের করতে হবে। মনে রাখবা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হয় অতিভুজ, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে। আর এখানে একটা সূক্ষ্মকোণ দেওয়া থাকবে, হয় এটা না হয় এটা। যেই সূক্ষ্মকোণটার সাপেক্ষে আমরা ম্যাথটা করব, সেই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে লম্ব। আর বাকি একটা বাহু থাকে, সেটাকে আমরা কি বলবো? ভূমি। এখন যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, এটা সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কোন দুইটা বাহু নিব? দেখো, আমাদের এখানে বিসি বাহুর কিছুই দেওয়া না, আমরা বিসির দরকার নাই, আমাদের দরকার এক্স এর মান, কারণ ভাঙা অংশটা ছিল এক্স, আমাদের এক্স এর মান দরকার। তো আমরা এখন এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা নিয়ে কাজ করবো। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আসো আমরা ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করি। ভূমি আর অতিভুজের সূত্র হচ্ছে কস। আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো কস থিটা, থিটা মানে কি? এখানে থিটা মানে হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তো এই কোণটার নাম হচ্ছে বিডিসি। তো কস বিডিসি সমান ভূমি বাই, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি। এই যে দেখো, ভূমি কিন্তু এটা ছিল, এটা কিন্তু ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ডিসি হচ্ছে অতিভুজ। তাহলে এখন এই বিডি বাই ডিসি আমরা এখানে লিখে ফেললাম, বা সিডি লিখে ফেললাম। ডিসি আর সিডি একই কথা। এখন বিডির মান হচ্ছে 75 মাইনাস এক্স, আর সিডির মান হচ্ছে শুধু এক্স। আর বিডিসি কোণ যেটা ছিল, ওই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, যে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। দেখো, cos 30 ডিগ্রির মান কত? √3/2। আর এখানে যা আছে তা বসাই দিলাম। এবার কোনাকুনি গুণ করি, √3 আর এক্স গুণ করলে √3x, 2 এর সাথে 75 গুণ করলে 150, 2 এর সাথে এক্স গুণ করলে হবে 2x। এবার মাইনাস 2x কে বাম পাশে নিয়ে আসি, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস 2x হয়ে যাবে। ডান পাশে থাকবে শুধু 150। এখন এই দুইটা থেকে কি কমন যায়? একটা x কমন যায়। x কমন নিলে এখানে √3 আর 2 থাকবে, যে √3 + 2 থাকবে, আর ওই পাশে 150। x এর সাথে এটা গুণ আকারে আছে, এই মানটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যে √3 + 2 এটা ভাগ হয়ে গেছে। তো এখন 150 কে √3 + 2 দিয়ে ভাগ করলে হবে 40.19 মিটার প্রায়। তো এখন অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য 40.19 মিটার প্রায়। আমাদের খ নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। গ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, গ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে কি, যে 2 নং ব্যবহার করে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। সো 2 নং মানে এই যে আমাদের 2 নং উদ্দীপকটা পড়তে হবে, 2 নং উদ্দীপকটা পড়ে তারপরে হচ্ছে আমাদের বেলুনের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তো চলো 2 নং উদ্দীপকে কি বলা আছে।
বলা হচ্ছে যে পি ও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে, এর মানে কি জানো? এর মানে হচ্ছে এই যে দেখো, আমি তোমাকে এখানে চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। চিত্র পরে যদিও আমরা দেখবো, প্রথমে আমরা নিজের একটু অঙ্কন করার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এই যে পি আর কিউ। এখন বলছে এই পি আর কিউ এই দুইটা স্থানের মধ্যবর্তী কোনো এক স্থানে, মাঝখানে যে কোনো, এই যে মাঝখানে এটাও হতে পারে, এটা হতে পারে, দুইটার মাঝামাঝি যে কোনো এক জায়গায় একটা বেলুন উঠছে। মনে করো যে বেলুনটা যে এই জায়গায়, ঠিক আছে, এই মনে করো এস এস হচ্ছে একটা বেলুন উঠছে। এখন এই বেলুনের অবস্থানে, মানে বেলুনটা যেখানে আছে সেই অবস্থানে কি বলছে, পি ও কিউ এর অবনতি কোণ, এই যে পি আর কিউ এই দুইটার অবনতি কোণ, এই পি কোথায়, বেলুনের অবস্থানে, এই পি আর কিউ এই দুইটার অবনতি কোণ কিন্তু এই বেলুনের অবস্থানে হবে। পি এর অবনতি কোণ এখানে হবে, কিউ এর অবনতি কোণ এখানে হবে, কারণ বলা আছে, দেখো ভালো করে খেয়াল করো যে এই পি ও কিউ এর অবনতি কোণ কোথায়, বেলুনের অবস্থানে। কত কত, পি এর জন্য 30 ডিগ্রি এবং কিউ এর জন্য 60 ডিগ্রি। মানে এই পি বিন্দুটা এখানে অবনতি কোণ তৈরি করবে, তবে অবনতি কোণটা তৈরি করতে হলে যে বিন্দুতে তৈরি করবে সেই বিন্দু বরাবর এরকম একটা ভূমির সমান্তরাল রেখা আঁকতে হবে। এবার পি বিন্দু ওই বিন্দুতে যোগ করলে যে কোণটা উৎপন্ন হবে, সূক্ষ্ম কোণটা, সেটাই হচ্ছে অবনতি কোণ, যেটার মান কত ডিগ্রি, যেটার মান হচ্ছে, প্রথমটার মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে পি বিন্দুর জন্য এই কোণটা হবে 30 ডিগ্রি। আর কিউ বিন্দুর জন্য এখানে কোণ উৎপন্ন হবে, এই সূক্ষ্ম কোণটা, যেটার মান হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছো? এখন প্রশ্নে বলতেছে যে পি কিউ এর মান 750, এই যে পি থেকে কিউ এটার মান হচ্ছে 750 মিটার। আর তোমার কাছে জানতে চাচ্ছে যে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত। এটা মনে করো ভূমি, এই ভূমি থেকে বেলুনের উচ্চতা, এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা বের করতে হবে। বুঝতে পারছো? এই যে এই উচ্চতাটা কত, এটা বের করতে হবে। সেটা আমরা বের করবো, সমস্যা না। তার আগে আমি তোমাকে চিত্রটাকে আরেকটু কমপ্লিট করে দেই। সেটা হচ্ছে কি, দেখো এই পুরোটা যদি 750 হয়, আমি যদি এতটুককে যদি এক্স ধরি, এতটুককে যদি এক্স ধরি, তাহলে বাকিটুক কত হবে বলো তো? বাকি এতটুক এক্স মানে বাকিটুক হবে 750 মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি হবে। কেন? কারণ এই যে দেখো, এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক। এই জন্য এই ছেদকের উপরে বাম পাশে, নিচে ডান পাশে এই দুইটা কোণ হচ্ছে সেম হয়, এদেরকে একান্তর কোণ বলে। অথবা তুমি এরকম জেড জেড যদি কোথাও দেখো, এই জেড এর কোণ আর কোণগুলো সেম হয়, এদেরকে একান্তর কোণ বলে। এইভাবে তুমি মনে রাখতে পারো। এই যে দেখো, এটা একটা জেড, এটা তাহলে 30 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি। এটা দেখো একটা উল্টা জেড, উল্টা জেড হলেও সমস্যা নাই। এটা 60 হলে তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর উচ্চতাটা হচ্ছে কি, এইচ। এখন এই চিত্র থেকে আমরা হচ্ছে আমাদের ম্যাথটা সমাধান করতে হবে। কি, কোনটা বের করতে হবে? আমাদের বলছে বেলুনের উচ্চতা নির্ণয় করতে হবে, মানে এই ভূমি থেকে বেলুনের উচ্চতা, এই যে এই বাহুটা নির্ণয় করতে হবে, এই এইচ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো চল আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো আমাদের চিত্রটা কিন্তু এই যে দেখছো, এইরকম একটা চিত্র হবে, যেটা মাত্র আমরা অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের চিত্র। তো এখানে এক্সটা এইদিকে ধরছে, যে দেখো আমি এক্সটা এইদিকে ধরছি, সমস্যা নাই। তো এইখানে এইদিকে এক্স ধরছে, যে দিকে ধরো না কেন, এত পুরাটা যেহেতু, এই পুরাটা যেহেতু 750, এতটুকু এক্স হলে এতটুকু কি হবে, 750 মাইনাস এক্স হবে। তো এবার আসো আমরা এটা সমাধান করি। এটা সমাধান করতে গেলে প্রথমে আমাদের এখানে যা যা আছে সেগুলো আমরা বলে দিব এখানে, ঠিক আছে, কি কি হিসাব নিকাশ আছে। এর পরবর্তীতে আমরা এই চিত্রের বর্ণনা শেষ হওয়ার পরে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে। দুইটা ত্রিভুজ, কোন দুইটা ত্রিভুজ? এই চিত্রের মধ্যে দুইটা সমকোণী, এরকম চিত্রের মধ্যে দুইটা সমকোণী ত্রিভুজ থাকবে। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো এই যে এস ও কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এই যে এস পি ও, এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে আমাদের আছে। সো দুইটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখলাম। এখন কোন সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা আগে কাজ করব? এই যে ডান পাশে একটা সমকোণী ত্রিভুজ আছে, বাম পাশে একটা, এই যে বাম পাশে আরেকটা আছে। এখন কোনটা নিয়ে কাজ করব? আমরা সবসময় ডান পাশেরটা নিয়ে কাজ করব। কেন ডান পাশেরটা নিয়ে কাজ করব? সবসময় না, মানে কেন আমরা ডান পাশেরটা নিচ্ছি, তুমি দেখবা যেটার মধ্যে শুধু এক্স, যেই পাশে শুধু এক্স আছে ওই পাশেরটা নিয়ে কাজ করবে। এখন যদি এক্স যদি শুধু এই পাশে থাকতো আর 750 মাইনাস এক্স ওইখানে থাকতো, তাহলে আমি এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করতাম। যেই দিকে 750 মাইনাস এক্স ওইটা নিয়ে আমরা কাজ করব না, যেদিকে শুধু এক্স আছে প্রথমে সেটা নিয়ে আমরা আগে কাজ করব। তো এই জন্য আমরা এখানে দেখো এই এটা আর এটা, এই যে এই ত্রিভুজটা নিয়ে আমরা আগে কাজ করব। সেই ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ, আমরা দেখতে পাচ্ছি লম্ব দেওয়া আছে এইচ, ভূমি দেওয়া আছে এক্স। অতিভুজে কিছু দেওয়া নেই, অতিভুজে আমাদের লাগবেও না। তাহলে এই লম্ব আর ভূমি কোন সূত্র? লম্ব আর ভূমি ট্যান সূত্র। তার মানে এই ত্রিভুজে আমরা ট্যানের সূত্র অ্যাপ্লাই করব। কি, ট্যান কত ডিগ্রি বলো তো? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই কোণটার নাম হচ্ছে এস কিউ ও। ট্যান এস কিউ ও, এটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ও এস আর ভূমি হচ্ছে কি, ও কিউ। ও কিউ। এবার এটার মান কত? এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে ট্যান 60 ডিগ্রি সমান ও এস এর মান কত? এই ও এস এর মান হচ্ছে এইচ আর ও কিউ এর মান হচ্ছে এক্স। অ্যান্ড ট্যান 60 ডিগ্রির মান √3, √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। তো এখানে দেখো এতটুকু পর্যন্ত করা হয়েছে। তুমি দেখো এই জায়গার মধ্যে আমরা এই ত্রিভুজ দিয়ে দেখো, এই যে দেখছো
√3 ইকুয়াল টু tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 ইকুয়াল টু h/x। এখন তুমি এখান থেকে h এর মানও নির্ণয় করতে পারো, x এর মানও নির্ণয় করতে পারো। আমাদের ইজি ম্যাথ বইতে আগের ম্যাথগুলোর মধ্যে আমি বুঝাই দিছি কি h এর মান বের করলে ভালো হয় না x এর মান বের করলে ভালো হয়। তো আমরা এখানে যেটা দেখবো সেখানে হচ্ছে আমরা এখানে h এর মানটা আগে বের করতে যাচ্ছি। তো সমস্যা নাই, তুমি চাইলে x এর মানও বের করতে পারো, x এর মান বের করলে তোমার এক লাইন একটু কম হয় আর কি। যাই হোক, আমরা এখানে h এর মান দিয়ে দেখি, সব নিয়ম শিখবো। তো এই যে দেখো, এখানে 1 এর সাথে h গুণ করলে কত হবে? h। আর √3 এর সাথে গুণ করলে √3x। তার মানে h এর একটা মান পাইলাম √3x। ওকে, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। এবার আসো আমরা দ্বিতীয় যে সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে কাজ করব। এসওপি, অর্থাৎ ওই যে বাম পাশে যে ত্রিভুজটা ছিল, এই যে এসওপি, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখানে আমরা ভূমি দেখতে পাচ্ছি 750 - x, লম্ব হচ্ছে h, আর কোণটার মান 30 ডিগ্রি। সো এখানেও আমরা লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan, তাহলে আমরা tan এর সূত্রটা ব্যবহার করব এখানে। এই যে দেখো, এই ত্রিভুজের মধ্যে tan, এই যে কোণটার মান ছিল 30 ডিগ্রি, লম্ব ছিল h, আর ভূমি ছিল 750 - x। আর tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, আর এখানে যা আছে তাই থাকলো। এবার কোনাকুনি গুণ, √3 এর সাথে h গুণ করলে √3h, 1 এর সাথে এটা গুণ করলে হবে এইটা। এবার আমরা h এর মানটা বসাই দিব এখানে, h এর মানটা এখানে বসাই দিব। h এর মান কোথায়? ওই যে 1 নং সমীকরণ আমরা পাইছিলাম, দেখছো? এই যে h এর মান, h মানে হচ্ছে √3x। তো আমরা যদি এখানে h এর মান বসাই দিই, h এর মান যদি √3x বসাই দিই, তাহলে এখানে আগে একটা √3 আছে, আর h এর জন্য হয়েছে √3x, আর এখানে যা আছে তা। এখন দুইটা √3 গুণ করলে কি হয় জানো? দুইটা √3 গুণ করলে 3 হয়, আর x এর জায়গায় x থাকবে, ইকুয়াল টু 750 - x। এবার -x বাম পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 3x তাহলে কি হয়ে যাবে? 4x হয়ে যাবে। আর ওই পাশে 750, আর x ইকুয়াল টু কি হবে? 750/4, কারণ 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, এবার আসো আমরা এই x এর মানটা নির্ণয় করে ফেলি। 750 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এই যে দেখো, 750 কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? অ্যান্সার আসে 187.5 মিটার। এটা কিসের মান? এটা হচ্ছে x এর মান। কিন্তু আমাদের কাছে তো x এর মান জানতে চায় নাই। আমাদের কাছে কি x এর মান জানতে চাইছে? দেখো তো, আমাদের কাছে কিন্তু x এর মান জানতে চায় নাই। এই যে আমাদের কাছে কিসের মান জানতে চাইছে? আমাদের কাছে জানতে চাইছে h এর মান, উচ্চতাটা। এই যে h এর মান জানতে চাইছে। কিন্তু পরীক্ষা যদি কখনো তোমাকে বলে, আচ্ছা এইখান থেকে এইখানে দূরত্বটা নির্ণয় করো, ও কি দূরত্ব নির্ণয় করো, তাহলে কিন্তু তুমি এই যে এভাবে x এর মানটা নির্ণয় হয়ে গেলে এটাই অ্যান্সার। কিন্তু যাই হোক, আমাদের বলছে এই OS মানে উচ্চতাটা, বেলুনটার উচ্চতা নির্ণয় করতে হবে, h এর মান লাগবে। কিন্তু আমরা পেয়ে গেছি x এর মান, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু h এর মান বের করতে পারবো। কোত্থেকে? ওই যে 1 নং সমীকরণে দেখো, 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণটা ছিল h ইকুয়াল টু √3x। তো আমরা তো এখন x এর মান পেয়ে গেছি, x এর মানটা জাস্ট এখানে বসাই দাও, ওইটার সাথে √3 গুণ করলেই h এর মান হয়ে যাবে। তো এখানে আমরা সেই কাজটাই করলাম। দেখো, এই জায়গার মধ্যে আমরা এই যে 1 নং সমীকরণটা লিখলাম, যে 1 নং সমীকরণটা হচ্ছে আমাদের কি, h ইকুয়াল টু √3x, আর x এর মান যেহেতু 187.5 পাইছি, 187.5 এখানে লিখে গুণ করে দিলাম, তাহলে কত পাইলাম? 424.759 মিটার প্রায়। তার মানে আমরা বলবো অতএব বেলুনটির উচ্চতা 424.759 মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই সৃজনশীলটা আমাদের শেষ, পরবর্তী আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।